আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমার একটি প্রশ্ন হচ্ছে যে ধর্মবিদেরা বলে এক আর ধর্মগ্রন্থগুলি বলে এক, এই প্রসঙ্গে আপনি কি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন যে ধর্মবিদেরা বলে এক আর ধর্মগ্রন্থগুলি বলে এক, আমাদেরকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলি। আমরা যদি ধর্মবিদেরাকে দেখি তাহলে আমরা সঠিকটা পাবো না। আমাদের কি করতে হবে? ধর্মগ্রন্থগুলি দেখতে হবে। ইসলাম ধর্মে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরা আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতি। হে নবী, আপনি বলুন আমি আল্লাহর পথে ডাকি স্পষ্ট দলিল সহকারে। তাহলে আমরা এই ইসলাম ধর্মের অনুযায়ী বুঝতে পারলাম যে আমাদের অনুসারীকে দেখতে হবে না, কি করতে হবে? ধর্মগ্রন্থ দেখতে হবে কি বলছে। এখানে বলছে, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী তুমি বলো আমি আল্লাহর পথে ডাকি স্পষ্ট দলিল সহকারে। হাদিসে এসেছে তিরমিজি হাদিস নাম্বার 1341 নম্বর হাদিসে লিখিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাইয়িনাতু আলাল মুদায়্যি, যে কোনো ব্যাপারে দাবিদারকে দলিল পেশ করতে হবে। তাহলে আমরা হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমরা যদি কাউকে কোনো কথা বলি তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ থাকতে হবে, প্রমাণ দেখাতে হবে, নয়তো সে কথা গ্রহণযোগ্য হবে না। আর আমরা যদি আল্লাহ তাআলা বলছেন এখানে সূরা নাহলে 43 নম্বর আয়াতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। যে বিষয়ে যেই জ্ঞানী ব্যক্তি বেশি অভিজ্ঞতা রাখেন তার কাছে আমাদের গিয়ে জানতে হবে। আমাদের যদি জানা না থাকে তাহলে আমি এখান থেকে বলতে চাচ্ছি যে আমাদেরকে দেখতে হবে ধর্ম, আমাদের অনুসারীদের দেখতে হবে না, দেখতে হবে ধর্মকে, ধর্মগ্রন্থ বলতে কি বলছে, তাহলে আমরা সঠিক ধর্ম পাবো। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস।